আকাশের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন? চাঁদ। এই চাঁদের মালিক কে? আমরা যে এখানে বসে আছি কার রহমত? এই পৃথিবীর মালিক কে? তাহলে যারা জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করে তারা কারা? এই কিছুক্ষণ আগে হুজুর এই মসজিদের ইমাম সাহেব একটি সূরা তেলাওয়াত করে গিয়েছেন। কেউ কি বলতে পারবেন সূরাটির নাম কি? সূরা কাহাফ। সূরা কাহাফের শেষ 4টি আয়াত হুজুর পড়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে কাউকে শরীক করা আমি পছন্দ করি না। কোনো বান্দা, পৃথিবীর কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আমার ইবাদতে তোমরা অন্য কাউকে শরীক করো না। আপনারা সকলে জানেন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে, জানেন না? এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে, সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু সে এক হাতে যে জান্নাত দেখাবে সেইটা হলো প্রকৃত জাহান্নাম, আর সে যে জাহান্নামটি বলবে এটি জাহান্নাম, সেটি প্রকৃত জান্নাত। বিভিন্ন হাদিসে এসেছে যে ওই দাজ্জালের দেখানো জাহান্নামে যারা ঢুকবে তারাই জান্নাতে প্রবেশ করলো। বর্তমানে একটি দল সেই দাজ্জাল হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আমাদের ভাই হাতে জান্নাত জাহান্নাম নাই, আমাদের কাছে আছে ভালো কাজের পরামর্শ। আপনাদের কাছে এই জন্য বলতে চাই, দাজ্জালের পাল্লায় পড়া যাবে না। শয়তান দেখলে আমরা কি বলি? আউযুবিল্লাহ বলি না? আর জামাত শিবির দেখতে বলতে হবে নাউযুবিল্লাহ। আজকে আমাদের এখানে আপনাদের কুষ্টিয়া 2 আসনের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, তার পিতা একসময় এই অঞ্চলে আপনাদের সেবক ছিলেন, সেবা করেছেন, অনেক উন্নয়নের কাজ করেছেন, উন্নতির কাজ করেছেন। তিনি যে শুধু উত্তরাধিকার সূত্রে এখানে বসেছেন ব্যাপারটি এমন নয়, তাকে আমি আরো ভিন্নভাবে চিনি। আপনারা জানেন আইন অঙ্গনের সর্বোচ্চ ডিগ্রির নাম ব্যারিস্টার ডিগ্রি। ঢাকা শহর থেকে অনেক ছেলে আছে, তরুণ সমাজ, যারা ব্যারিস্টারি পড়ে, তাদেরও শিক্ষক কিন্তু ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। অর্থাৎ সারা বাংলাদেশে যারা প্রখ্যাত আইনজীবী হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তাদের শিক্ষকের রাগিব রউফ চৌধুরী।